স্বাধীন হয়েছে ভাইয়া, দেশ স্বাধীন হয়েছে। এর চেয়ে বেশি এই মুহূর্তে আমার কিছু বলার নাই। আমি স্ট্রোক করবো ভাইয়া। থ্যাংক ইউ। শান্তি লাগতেছে ভাই, আর কিছুই বলার নাই। অনেক শান্তি লাগতেছে। আপু এবার দেন, আমাদের দেরি হয়ে যাচ্ছে। বাবা, আজকে লাখ লাখ শুক্রিয়া। আমার এই ছেলে, আমার এই মেয়ে, আমি ওদেরকে নিয়ে আসার পরে আমার ফ্যামিলির সাথে আমার অনেক বেজার হয়েছে। অনেকে আমাকে হুমকি দিছে আমি কেন পোস্ট করি, আমি কেন ছাত্রদেরকে উস্কাই। আপনার ছেলেকে আপনি সামনে দেন, এভাবে আমাকে হুমকি চালাইছে। পরে আমার ফ্যামিলির সাথে আমি একটু কথা বলা বন্ধ করে দিচ্ছি। ছাত্রদের জয় হয়েছে, আল্লাহ স্বাধীন হয়েছে। বিজয় হয়েছে, গণতন্ত্রের বিজয়, ছাত্রদের বিজয়, সর্বোপরি বাংলাদেশের বিজয়। ভাই দেশটা লুটা পুটা খাইছে ভাই, এই জায়গায় কিছু খেলে না। জাতির উদ্দেশ্যে আমি বলি যে লুঙ্গি পরা দেশ স্বাধীন করছি। জয় ছাত্রদের জয়। অনেক হ্যাপি, আর কিছু বল। দীর্ঘ 18 বছর পর বাংলাদেশ আজ গণতান্ত্রিক একটি দেশ। আজ আমরা তাই উৎসবমুখর পরিবেশে এখানে সবাই আনন্দ উদযাপন করতে আসছি। বিজয় আমাদেরই হয়েছে ইনশাল্লাহ। সার্থকতা, প্রথম সার্থকতা হলো আমরা বাংলাদেশের জাতি ধর্ম নির্বিশেষে বাংলাদেশের স্পন্দন হিসেবে বাংলার মাটিকে, বাংলার জমিনকে স্বাধীন করার জন্য আবাল বৃদ্ধ বনিতা মা বোন সবাই মিলে ঐক্যবদ্ধভাবে একটা স্বৈরাচারী সরকারের পতন ঘটাতে পেরেছি। আজকে আমরা এই সংসদ ভবনে দাঁড়িয়ে আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে সাহায্য করে আমাদের এই বিজয় দান করেছেন। সবাইকে ধন্যবাদ। আমি গত 2 দিন ধরে আমার ছোট্ট এক্সপিরিয়েন্স বলি। আমি স্টুডেন্ট লাইফ পার করছি আরও 3 থেকে 4 বছর আগে। যখন এই অবস্থা দেখছি আমি বসে থাকতে পারিনি। 18 তারিখ থেকেই নামছি। আমি টঙ্গীর ছেলে। আমি আসছি 18 তারিখ নামছি। আমি 18 তারিখও নামছিলাম। আমার চোখের সামনে আমার ভাই বোনকে যেভাবে গুলি করে মারছে, এই শেখ হাসিনার ক্ষমা নাই। এ যেখানে থাকুক আমরা দাবি জানাই এর আন্তর্জাতিক আদালতের মাধ্যমে হইলেও এরে গ্রেপ্তার করিয়ে করানো হোক এবং এরে দেশে আনা হোক এবং দেশে এনে বিচার করানো হোক। এটা আমাদের এখন দাবি। শুধু শেখ হাসিনা না, শেখ হাসিনা একা তো কিছু করে নাই। শেখ হাসিনার দোসর যারা ছিল তাদেরও আমরা যথাযথ শাস্তি চাই এবং একমাত্র শাস্তি এটার মৃত্যুদণ্ড। এর বাইরে এবং এমন মৃত্যুদণ্ড, এটার ওপেনে মৃত্যুদণ্ড চাই, যেন ভবিষ্যতে কোনো স্বৈর শাসক এরকম স্বৈর শাসক হবার আগে 100 বার না 1 লক্ষ বার চিন্তা করে যে আমার এটা করা উচিত কি না। আমার যখন আমি 18 তারিখ না সরি, আজকে তো 5 তারিখ। আমি যখন গতকাল আসতে চাইলাম আমি আসতে পারতেছিলাম না, কারণ আমি যেখানে থাকি সেটা গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতির বোনের বাসা। আমি ওখান থেকে ভয়ে আসতে পারতেছিলাম না। তারপরেও ভয়কে জয় করে গতকাল আমার মা বোন আসতে দিতেছিল না। আমার মা একজন ক্যান্সারের পেশেন্ট, সে আসতে দিতেছিল না, আমার বোন আসতে দিতেছিল না। পরে যখন আমি নাছরবান্দা হলাম তখন তারা একটা কথাই বলছিল, এখন দেশের প্রয়োজন তোর, যা তোরে দেশের জন্য কোরবানি করে দিলাম, মুক্তিযোদ্ধার মতো যা, বীরের মতো ফেরত আসিস। যদি না আসিস, যদি শহীদ হস, তাইলে কখনো তোরে নিয়ে আমরা আফসোস করবো না, আমরা গর্ব করব। তো আমরা গতকাল রাত 12টাও ভাবতে পারি নাই যে আজকে এই সময় আমরা স্বাধীন হব। তবে যারা উল্লাস করতেছেন তাদের প্রতি একটাই বার্তা তাদের প্রতি, আমাদের শহীদ ভাইদের ভুলা যায় না। শুধু আবু সাঈদ আর মুগ্ধরাই শহীদ না, আমাদের ছোট ছোট অনেকে শহীদ হয়েছে, তাদের ভুলা যায় না। এই আনন্দতে তাদের ভুলা যায় না, এই আনন্দতে আমাদের সেনাবাহিনীর ভাইদের ভুলা যায় না। আমি এই পর্যন্তই বললাম। আসসালামু আলাইকুম।